সঙ্গে থাকেন প্রচার করার জন্য, আমি এর জন্য খুব নিজেকে গর্বিত বোধ মনে করি। আজকে আপনারা জানেন হলদিবাড়িতে যিনি শুয়ে আছেন, আমরা তাকে দাদা হুজুর ইকরামুল হক রহমতুল্লাহ আলাইহে বলে তাকে ডাকি। তেনার কনিষ্ঠ শাহজাদা অর্থাৎ ছোট ছেলে মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহের এই দরবার শরীফের নাম হচ্ছে মকসুদিয়া। সেই নামে 42তম মকসুদিয়া ইসালে সোয়াব আমরা আজকে আনুষ্ঠানিকভাবে সকাল থেকে শুরু করে দিয়েছি। বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসা শুরু হয়েছে। বিভিন্ন সমস্যা থাকার কারণেও আমরা আশাবিদ যে আমাদের পীরের টানে এই ইসাল সোয়াবের মহাব্বতে লাখো জনতা আজকে থেকে কালকে আখেরি মোনাজাত পর্যন্ত এই ইসালে সোয়াবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যেভাবে আসেন সেভাবে তেনারা আসবেন, এটুকু আশা আমি আমার কমিটির সভাপতি হিসাবে সকলকে সঙ্গে নিয়ে আমি এই বার্তা দিতে চাই যে সবাই আসুন। এখনও যারা আসেননি ইসালে সোয়াবে পূর্ণ সোয়াব এবং জিয়ারত করে আপনারা যে নেকি নিয়ে যান সেইভাবে আপনারা এবারও আসুন। আমাদের এখানে ধূপকাঠি ব্যবস্থা গতবার প্রশাসনিক লেভেল থেকে হলদিবাড়ি বা এখানে বন্ধ করা হয়েছে। আমরা আইনকে হাতে নিতে পারি না, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা তারা নিষেধ করেছিলেন। যাই হোক, সেই বিষয়টা আভ্যন্তরীণ বিষয় থাকলেও আপনারা যখন প্রশ্ন করছেন, আমাদের এখানে শুনেন অগ্নি ব্যাপার একটা থাকে। এই মনে করেন যখন তখন অগ্নি হয়ে যায়, সংযোগ হতে পারে। এখন যে পরিস্থিতি, যদি 10টা মানুষের যদি ক্ষতি হয়, তা আমরা আজকে অগ্নি সংযোগ যেন না হয় তার কারণে প্রশাসন এটা বলেছেন। আমরা অনুরোধ করছি যে আপনারা যারা আসছেন অন্য ধর্মের মানুষরা, আপনারা সেখানে প্রণাম করুন। ফুল আছে, আশেপাশে অনেক নকুলদানা বাদশা আছে, সেগুলো সংগ্রহ করতে পারেন। যারা আসবেন সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সকলের উদ্দেশ্যে আমি শান্তির বার্তা দেব। সবাই আসুন, শান্তিপ্রিয়ভাবে থাকুন, সকলে সুস্থভাবে থাকুন, সকলে মিল মহব্বতভাবে আমরা চলি। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে যেন থাকতে পারি, এই বার্তায়। কেমন মানুষের সমাগম হবে? মানুষের সমাগম প্রত্যেক বছরে 2-4 লাখ লোক এখানে হয়। আশা করি আজকে এবং কালকে অতিরিক্ত ভিড় হবে। যেইভাবে লোক হয় তার থেকে আশা করছি বেশি হবে। ঠিক আছে, ধন্যবাদ।